আজকের মতো ডিএ মামলার শুনানি মুলতুবি সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি রয়েছে 26শে আগস্ট। সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলার শুনানি মুলতুবি হয়ে গেল। ডিএ নিয়ে যে শুনানি ছিল সেই মামলার শুনানি আপাতত মুলতুবি এবং পরবর্তী যে শুনানির দিন সেই দিনও কিন্তু ধার্য করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলার শুনানি ছিল। যে সমস্ত বিষয়গুলি এই শুনানিতে উঠে আসতে পারে এবং আমরা দেখেছিলাম যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যেমনটা আবেদন জানানো হয়েছিল এবং এই ডিএ মামলা নিয়ে আশায় বুক বাঁধছিলেন রাজ্য সরকারি কর্মীরা এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় কি উঠে আসতে পারে সেই বিষয়ে কিন্তু নজর ছিল সব মহলের। এর আগেই আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে পরপর শুনানি হলেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি। তবে এই ডিএ মামলার যে শুনানির দিন আজ ধার্য করা হয়েছিল, রীতিমতো আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মচারীরা। গত বৃহস্পতিবারও ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেদিন সওয়াল জবাব পর্বের শুরুতেই প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগঠন ইউনিটি ফোরামের আইনজীবী সেদিন সওয়াল করেছিলেন এবং রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বল তিনি সরকারি কর্মচারী পরিষদের আইনজীবীর বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছিলেন। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ সংক্রান্ত মামলায় মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত সপ্তাহে টানা 3 দিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আজ এই মামলার শুনানি ছিল, যেদিকে নজর ছিল সকলের। তবে শুনানি মুলতবি হয়ে গেল, পরবর্তী শুনানির দিনও ধার্য করে দেওয়া হয়েছে। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, গত সপ্তাহে আমরা দেখেছিলাম টানা 3 দিন বিচারপতির সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। তবে আজ যে দিন ধার্য করা হয়েছিল, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন, তবে মুলতবি হয়ে গেল সুপ্রিম কোর্টে আজও। দেখো, আজকের জন্য ডিএ মামলার শুনানি মুলতবি হয়ে গেল। বিচারপতি নিজে থেকেই তিনি আজকের জন্য মামলা মুলতবি করে তিনি জানিয়ে দেন যে আগামী 26শে আগস্ট তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন এবং সেদিন সকাল থেকেই এই মামলার শুনানি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। ফলে সেদিন যদি সারা দিন ধরে এই মামলার শুনানি চলে, তাহলে আইনজীবী মহল মনে করছে যে সেদিনকে শুনানি শেষে বিচারপতিরা হয়তো এই রায়দান স্থগিত রাখবেন এবং পরবর্তীকালে তারা এই ডিএ সংক্রান্ত বিষয়ে রায়দান করবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার শুনানি ছিল আজ 12ই আগস্ট এবং এই শুনানির দিকে নজর ছিল সমস্ত মহলে। গত সপ্তাহে শুনানি হয়েছিল ঠিকই, কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। সেক্ষেত্রে আজও শুনানি মুলতবি করে দিল সুপ্রিম কোর্ট।